আজ আমরা পেন্টিং করব সুন্দরবন দিবস এই বিষয়ের উপর একটি ছবি। তো এইখানে আমি ছবিটিকে কিভাবে সাজিয়েছি তোমরা দেখো। এইদিকে সামনে রয়েছে দুটো হরিণ এবং এইখানে মাঝে একটি কুমির রয়েছে নদীতে, এবং উপরে এই দুটো গাছ রয়েছে, গাছের মাঝে এখানে একটি বানর জ্বলে আছে, এবং এইদিকে একটি মৌচাক, এবং এইদিকে একটি মানুষ অর্থাৎ যিনি সুন্দরবন সফর করছেন নৌকাতে, এবং ওইদিকে নদীর ওপারে একটি বাঘ এবং উপরে গাছপালা অর্থাৎ জঙ্গল রয়েছে। এইরকম আমি একটি নিজে থেকে ছবিটি সাজিয়েছি। তো তোমরা দেখতে থাকো বাকি ভিডিও এবং সুন্দরবনের ওপর কিছু বক্তব্য। সুন্দরবন এমন একটি সুন্দর ভয়ঙ্কর পরিবেশ। হ্যাঁ, সুন্দর ভয়ঙ্কর। ভয়ঙ্কর এজন্যই বললাম কারণ এই ভয়ঙ্কর বলার পেছনের কারণ অনেকটাই। তো আস্তে আস্তে আমরা সেগুলোই বিশ্লেষণ করব। সবার প্রথমে আমরা এটা নিয়ে আলোচনা করব, সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে বিবেচিত হওয়ার পরও সুন্দরবন দিনকে দিন ভীষণভাবে বিপন্ন হয়ে পড়ছে। তার বেশ কিছু কারণও রয়েছে। তার মধ্যে মূল কিছু বিষয় হলো মরুপ্রদেশের বরফ গলন, ক্লাইম্যাক্স চেঞ্জ, এবং এর ফলে সুন্দরবন এবং তার পার্শ্ববর্তী এলাকায় প্রায় প্রতি বছর ঘূর্ণিঝড় আছাড়ে পড়তে দেখা যায়, এবং এর ফলে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়। এছাড়াও বেশ কিছু কারণে সুন্দরবন ধ্বংস হচ্ছে, যেমন সুন্দরবনে বেড়াতে আসা ট্যুরিস্ট যারা খাবার প্যাকেট যত্রতত্র ফেলে এবং বিভিন্নভাবে সুন্দরবনকে দূষিত করছে, এবং স্থানীয় মানুষদের দ্বারাও সুন্দরবন বিশেষভাবে ধ্বংস হচ্ছে। যথা সুন্দরবনে 30% মানুষ সুন্দরবনের বন জঙ্গলের উপর নির্ভরশীল। যেমন তাদের পেশা হলো গাছের ডালপালা সংগ্রহ করা জ্বালানির জন্য, এছাড়াও রয়েছে মধু সংগ্রহ করা, খাদ্যের জন্য বনের পশু হত্যা করা, ইত্যাদি ইত্যাদি। এবার চলে আসি সুন্দরবনের বিশেষ বিশেষ প্রাণী, যেমন বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার, কুমির, মেছো ঈগল, চিতল হরিণ, এছাড়াও রয়েছে বহু 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 প্রাণী। এমনকি বেশ কিছু প্রাণীকে আমরা হারিয়ে ফেলেছি বা বিলুপ্ত হয়ে গেছে। সুন্দরবনের মানুষরা দুর্বিষহভাবে প্রতিকূল পরিস্থিতিতে জীবন ধারণ করে। সমুদ্র কিংবা নদীর তীরে ঝড়ো হাওয়ার সাথে টেক্কা দিয়ে কাঁচা বাড়িতে থাকা সত্যি বিপজ্জনক এবং ভয়ঙ্কর বটে। এছাড়াও এখানকার উইক কমিউনিকেশন সিস্টেম, বন্যা হলে নদীর পাড় ভেঙে যাওয়া, এবং কাঁচা রাস্তা তো আছেই, এবং নদী পার করে বাঘের হানা তো প্রায়শই লেগেই থাকে। এমনকি জীবন হাতে করে বাঘের ঘরেই ঢুকতে হয় সুন্দরবনবাসীদের জীবন ধারণের জন্য, যেমন মধু সংগ্রহ, মোম সংগ্রহ, লাল কাঁকড়া ধরা, মাছ ধরা ইত্যাদি। বর্তমানে বিজ্ঞানীরা জানাচ্ছে যে আগামী 2 থেকে 3 বছরের মধ্যে সুন্দরবনের বেশ কিছু দ্বীপ জলের তলায় চলে যাবে, এবং গত 2 থেকে 3 বছরে সুন্দরবনের বিভিন্ন দ্বীপগুলি প্রায় 1 থেকে 1.5 ফুট গভীরে চলে গেছে। তার মধ্যে সবথেকে প্রথম জলের তলায় যেতে চলেছে আমাদের ঘোড়ামারা এবং মৌসুমী দ্বীপ। যদিও এখন সরকারি ও বেসরকারি তরফে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে সুন্দরবনকে পুনরায় আগের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য। গত 3 বছর ধরে সুন্দরবনের বিভিন্ন ব্লকে 11 ও 12 ডিসেম্বর, অর্থাৎ যেই দিন সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে বিবেচিত করা হয়েছিল, ওই দিন সুন্দরবন দিবস পালিত হচ্ছে, এবং সেখানে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন সচেতনতামূলক বক্তব্য দিয়ে সুন্দরবনের সাধারণ মানুষজনদের সচেতন করা হচ্ছে ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে। এবং সুন্দরবনে এই মুহূর্তে বিভিন্ন ধরনের পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে, যেমন হেনরি আইল্যান্ড, বকখালি, নিউ বকখালি, মৌসুমী দ্বীপ ইত্যাদি। এই সমস্ত জায়গা পর্যটকদের খুবই আকর্ষণ করে, বিশেষ করে শীতকালে এই সুন্দরবনে পরিযায়ী পাখিদেরকে দেখা যায়, যারা সুদূর আন্টার্কটিকা এবং বিভিন্ন অঞ্চল থেকে আসে।